লোকমান আলাইহিস সালাম ভাষণ দিচ্ছেন, লক্ষ লক্ষ মানুষ লোকমান আলাইহিস সালামকে নাম শুনলে পঙ্গপালের মতো ছুটে আসতো। বর্তমান যুগে বিভিন্ন বড় বড় আল্লাহর প্রিয় বান্দা আছেন নাই, যাদের নাম শুনলে মানুষ খাওয়া না খেয়ে বিভিন্ন দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসে। কথা বলেন ঠিক কিনা? লোকমান আলাইহিস সালাম লক্ষ লক্ষ মানুষের সামনে ভাষণ দিচ্ছেন। হঠাৎ করে একজন দাঁড়িয়ে বলল, হুজুর আমার একটু কথা আছে। কি কথা? বলছে, আপনাকে তো আমি চিনি চিনি মনে হয়, আপনি কি সেই লোকমান যে মরুভূমির মধ্যে একসঙ্গে বকরি চড়াতাম, জঙ্গল থেকে কাঠ কাটতাম, আবার সেই কাঠগুলো বাজারে বিক্রি করতাম? আপনি কি আমার সেই বাল্যবন্ধুর লোকমান নাকি? লোকমান আলাইহিস সালাম বললেন, হ্যাঁ আমি তোমার বাল্যবন্ধু লোকমান। সুবহানাল্লাহ। সে বলল যে আল্লাহ তাআলা এত মর্যাদা আপনাকে কেন দিয়েছে, যেখানেই যে আপনার কথা শুনি মানুষ আপনার নাম শুনলে আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, আপনার কথা শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ চলে আসে, কারণটা কি আমি একটু জানতে চাই। লোকমান আলাইহিস সালাম বলল, মানুষ আমাকে এত কেন ভালোবাসে আমিও জানি না, তবে 5টা বিষয় আমি সিদ্ধান্ত নিয়েছি, আর 5টা আমল আমি খুব মজবুত সহকারে করি। আমার জীবন থেকে 5টা বিষয় কখনো ছুটে যায় না। সুবহানাল্লাহ। হয়তো এই কারণে আল্লাহ তাআলা আমার সম্মান বাড়ায় দিয়েছেন। কয় কারণ? আরো জোরে বলেন। একটু হাত উঠায় দেখায় দেন তো কয়টা কারণ? 5টা গুণ অর্জন করেছি আল্লাহ তাআলা, হয়তো এই জন্য আমার মার্তবা বৃদ্ধি করে দিয়েছেন। এখন আপনারা কি শুনবেন সেই 5টি গুণ? সবাই শুনবেন? খালি শুনবো কিন্তু মানবো না। কারা কারা একটু হাত দেখান তো। মানবো, শুনবো, মানবো ইনশাআল্লাহ। হয়তো আমরা যদি সিদ্ধান্ত নেই যে এইভাবেই জীবনটা গড়বো, আমাদের নামে হয়তো সূরা নাজিল হবে না, আমাদের কথা হয়তো আর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানাবে না, তবে হতে পারে লোকমান আলাইহিস সালামের মতো সম্মানিত করতে পারে কি পারে না? আর যে কালে মানে কিয়ামতের দিন লোকমান আলাইহিস সালামকে যেই জান্নাতে রাখবেন আল্লাহ তাআলা সেই জান্নাতের মেহমান করতে পারে কি পারে না? এই জন্য আমরা শুনবো এবং মানবো। সবাই রাজি আছে? সবাই রাজি আছে? আল্লাহ তাআলা কবুল করবে বলে